বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি শেয়ার করব কলিজা ভুনা রেসিপি। গরুর কলিজা কিভাবে ভুনা করি সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে হচ্ছে কিছু গরুর কলিজা নিয়ে এসেছে। এগুলাকে এখন আমি ছোট ছোট করে পিস করে কেটে নিব। এখানে 2 কেজির মতো হচ্ছে কলিজা নিয়ে এসেছে। কলিজাগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিয়ে দিয়েছি আর এখন 5 মিনিটের মতো রেখে দেব। এতে করে কলিজার থেকে কলিজায় যে রক্তটা আছে সেটা বের হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। এরপরে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি পরিষ্কার করে নিয়েছি। খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে আর শক্ত হয়ে গিয়েছে। এখন রান্না করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কলিজাগুলো দিয়ে দিয়েছি। গরম তেলে একটু কলিজাটাকে ফ্রাই করে নিতেছি। এতে করে কলিজায় যে গন্ধ থাকে সেটা আর থাকবে না। 1.5 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে শুকনা মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, শুকনা মরিচের পাউডার। এখন আবারও 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নিব। আরও দিয়ে দিলাম দারুচিনি, এলাচি, তেজপাতা। দুই মিনিটের মতো আমি ফ্রাই করে নিব। ফ্রাই করে নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কুচিও ব্যবহার করব, আবার পেস্ট করা পেঁয়াজও ব্যবহার করব। এ পর্যায়ে পেস্ট করা মশলা দিয়ে দিব। এখানে নিয়েছি পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট, জিরা ধনিয়া পেস্ট। এখন মশলাটাকেও ফ্রাই করে নিতেছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য। মশলার কলিজাটাকে এখন আমি কষিয়ে নিব। এখন কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে কলিজাটাকে কষানোর জন্য আরও একটু পানি দিয়ে দিব। প্রথমে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন একটু বেশি পরিমাণে পানি দিয়েছি কলিজাটাকে কষানোর জন্য। আর কলিজাটা কিন্তু সিদ্ধ হতেও সময় লাগে, এটা গরুর মাংসের মতোই সময় লাগে রান্না হতে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। বলক এসে গিয়েছে, একটু নেড়ে দিতেছি। আর এখন কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। আবারও কিছুক্ষণ নেড়ে নিতেছি। এ পর্যায়ে ঝোলের পানিটা অ্যাড করে দিব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন চুলার আঁচটাকে হাই হিট করে রান্নাটা করে নেব। আর এখন হচ্ছে ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আরও একটু ঝোলটা শুকালে তারপরে হচ্ছে আমি চুলাটাকে অফ করে নামিয়ে নেব। একটু নেড়ে দিতেছি, নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে এখন একটু কমিয়ে দিয়েছি। আর একটু ঝোলটা শুকালেই আমি চুলাটাকে অফ করে নামিয়ে নেব।
এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। যখনই তেলটা উপরে উঠে এসেছে তখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। গরুর কলিজা ভুনা, আর এই গরুর কলিজা ভুনা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।